21 নম্বর ম্যাথটা দেখে নাও। প্রথম 1 নম্বর, এটা 21 নম্বরের সিরিয়াল আছে একটা সিটের। একটি ত্রিভুজ এবিসির জন্য বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ এবিসি ও এসিডি এর অন্তঃদ্বিখণ্ডক পরস্পর ই বিন্দুতে মিলিত হয় যদি বিএসি 60 ডিগ্রি হয়, বিইসি কত হবে? 4টে তোমার অপশান দেওয়া আছে। তাহলে ছবিটা যদি আমি আঁকি, ধরো এখানটা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, এটা হচ্ছে ডি পর্যন্ত। এবার কি বলছে? কোণ এবিসি, এবিসি এইটা, এবিসি কোণ অন্তঃদ্বিখণ্ডক, এসিডি মানে এইটার অন্তঃদ্বিখণ্ডক, মিলিত হয়েছে কোথাতে? ই বিন্দুতে মিলিত হয়েছে। আমাকে মান বের করতে বলেছে কোন কোণটা? বিএসি, বিএসি এই কোণটা যদি 60 আর বিইসি, বিইসি এই কোণের মানটা আমাকে বের করতে বলেছে। তা বিইসি, তাহলে ফার্স্টে দেখো অন্তঃদ্বিখণ্ডক করলে তাহলে এই কোণের যা মান হবে, এই যে এ বি সি এর অন্তঃদ্বিখণ্ডক মানে এই দুটো কোণের মান, তাহলে এইটা যদি থিটা ধরি এই মানটাও থিটা হবে। আবার এ সি ডি এই যে দুটো কোণ, সি কোণের যে অন্তঃদ্বিখণ্ডক করছে এই কোণের যে মান হবে, এই কোণের মান দুটো কী হবে? একই হবে। এই কোণের মানও যা হবে এই কোণের মানও তাই হবে। এখান থেকে দেখো এই যে এ সি ডি কোণ হচ্ছে এ সি ডি, এই কোণটার সমষ্টি, এই কোণটার সমষ্টি এই কোণটা প্লাস এই দুটো কোণের সমান। এই কোণটার যা টোটাল সমষ্টি মান, হ্যাঁ, মানটা পেয়ে যাবে এখান থেকে বিএসি প্লাস এ বিসি দুটো পেয়ে যাব। কোণের সমষ্টির সাথে সমান পেয়ে যাবে। এখানে বিএসি, বিএসি মানে হচ্ছে তোমার 60 ডিগ্রি এখান থেকে। আর এবিসি, টোটাল এবিসিটা হচ্ছে তোমার, এখানে তোমার হচ্ছে দুটো থিটা, দুটো তোমার থিটা। এবার এইখান থেকে তোমাকে সাজিয়ে তোমাকে লিখতে হবে। তারপরে এই যে বিসিই এই কোণটার মান, এই কোণটার মান তুমি কি করে পাবে? এই কোণটার মান এখান থেকে তোমাকে কি করতে হবে? বের করতে হবে। হ্যাঁ, তাহলে বিসি ডি, তারপরে দেখো তোমার এখান থেকে ডিসিই, কোণ ডিসিই, ডিসিই, ডিসিএ কোণটা কীরকম পাবে? ডিসি হচ্ছে এই কোণটার মানের সমষ্টির সাথে সমান। তাহলে তুমি দেখো এখান থেকে ডিসিই সমান কোনটা? ডিসিই এই কোণটা, এই কোণটা এই কোণটার মানের সমান। এই কোণটার মান হচ্ছে সিবিই, সিবিই যুক্ত আর এই কোণটার মান হচ্ছে বিইসি, বিইসি। এবার সি ডিসিই, ডিসি মানে এই কোণটা তুমি কি করে পাবে? তাহলে এই কোণটা তুমি পাবে, দেখো এইটা দুটো থিটা হলে তাহলে এই দুটো 60, এই যে 60/2 থিটা, তাহলে 60/2 থিটা মানে এই একটা কোণ, তাহলে এই কোণটা এই কোণের সমান। তাহলে 60কে এটাকে যদি 2 দিয়ে ভাগ করি আমরা এখান থেকে পেয়ে যাব 30 ডিগ্রি প্লাস থিটা। তাহলে একটা কোণের মান, তাহলে এইটারও মান পেয়ে যাব 30 ডিগ্রি প্লাস থিটা, আর এইটার মানও 30 ডিগ্রি প্লাস থিটা পেয়ে যাব। কারণ এই টোটাল এসিডি কোণটা হচ্ছে যদি সমষ্টি হচ্ছে এইটা, তাহলে এই দুটো সমান, তাহলে দুটো কোণের মান একটা পেয়ে যাব। তাহলে ডিসিই পেলাম 30 ডিগ্রি প্লাস থিটা। সিবিই তার মান কত? শুধু থিটা প্লাস বিইসি আমাকে এই কোণটার মান বার করতে বলেছে, এই কোণটার মানটা বার করতে বলেছে। এইটা কেটে দাও, অতএব 30 ডিগ্রি সমান পেয়ে যাব বিইসি, কোণ বিইসি সমান পেয়ে যাব 30 ডিগ্রি। দেখো তোমার কোথায় দেওয়া আছে? এই অপশানে, এই অপশানটাই করে দেবে। এটা তোমার এই অপশানে দেওয়া আছে, এই অপশানটাই তোমার হবে 21 দাগের সঠিক উত্তর। এবার হচ্ছে 22 নম্বর বলছে যদি একটি বহুভুজের কর্ণ সংখ্যা 20 হয়, বহুভুজটি বাহুর সংখ্যা হবে 4টে। অপশান দেওয়া আছে 7, 5, 12 আর 8। তোমরা একদম এই যে বাহুর সংখ্যা বার করার জন্য একদম তোমরা সূত্র ফেলে দেবে। এখানে হচ্ছে n × n-3/2 সমান হচ্ছে কর্ণের সংখ্যা। এইটা তোমরা একদম সূত্র তোমরা ফেলে দেবে বাহুর সংখ্যা বার করার। তোমরা n মানে এখানে বাহুর সংখ্যা তোমাকে বের করতে হবে। তাহলে বহুভুজের কর্ণ সংখ্যা 20, সেটা আমার সূত্র একদম তোমরা ফেলে দিলাম। এইখান থেকে n এর মানটা তোমাকে বের করতে পারলেই তোমার উত্তর বেরিয়ে যাবে।
এন সমান বেরোবে, এন মানে এখানে বাহুর সংখ্যা। এখান থেকে তোমার এনের মানটা বার করো, তাহলে এখান থেকে ভাগ করে দাও। এন স্কোয়ার 3 একবারে 40 হয়ে গেল, হয়েছে এন স্কোয়ার মাইনাস এটা 3n, এন স্কোয়ার মাইনাস 3n মাইনাস 40 সমান 0। তাহলে এন স্কোয়ার মাইনাস 8n প্লাস 5n মাইনাস 40 সমান 0। তাহলে n মাইনাস 8 প্লাস 5n মাইনাস 8 সমান 0। তাহলে n মাইনাস 8 সমান হচ্ছে 0 একটা, আর একটা পেয়ে যাবো n প্লাস একটা সমান 0। তাহলে n সমান পেয়ে যাবো -1 আর n সমান হচ্ছে 8। তাহলে গ্রহণযোগ্য কোনটা হবে? n প্লাস বাহুর সংখ্যা কোনদিন মাইনাস হয় না, এটা যে গ্রহণযোগ্য নয়। অতএব সংখ্যা পেয়ে যাব, বাহুর সংখ্যা পেয়ে যাব ডি। দেখো 8টাই তোমার দিয়ে আছে, ডি অপশানে দেওয়া আছে, আর ডি অপশান থেকে করে দেবে তোমার 22-এর সঠিক উত্তর। 23-এর দাগে ম্যাথটা একবার দেখে না কি দিয়েছে। বলছে এ এর কোন মানের দ্বিঘাত বহুপদী সংখ্যামালা এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস 4 ব্র্যাকেট দিয়ে বাইরে এক্স প্লাস এ প্লাস 4 পূর্ণবর্গ বহুপদী সংখ্যামালা হবে। দুটো মান, একটা দেখো এ বি সি ডি 4টে অপশান তোমার দেওয়া আছে। তাহলে বহুপদী সংখ্যামালা আমরা লিখছি এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস 4x প্লাস এ প্লাস 4x। তাহলে এইখানে আমরা সূত্র কীভাবে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা এখানে প্রয়োগ করে বহুপদী সংখ্যামালা দুটো মান বার করতে হবে এর। তাহলে দেখো এইখানে এই যে সংখ্যাটা দিয়ে আছে এ প্লাস 4 দিয়ে আছে, এ প্লাস 4। তাহলে যদি সংখ্যা, তাহলে 2a স্কোয়ার করতে হলে 4 হয়ে যাবে, যদি স্কোয়ার করি যে বি স্কোয়ার, 3a স্কোয়ার করতে হলে 9, আর 4a স্কোয়ার করতে হলে 16। তাহলে আমাকে মিনিমাম 4, তাহলে 4-এর সাথে আমাকে এই যে এর সাথে কত যোগ করলে 4 হবে? তাহলে এ 0 বসালে 4 যোগ করলে 4 হবে, তাহলে আমি এখানে 2a স্কোয়ার পাবো। আবার দেখো এ প্লাস 4 9 করতে হবে, তাহলে এ মানে কত বসাতে হবে? 5, তাহলে 5 প্লাস 4 সমান 9 হবে, তখন আমি 3a স্কোয়ার পাবো। আরেকটা কী পাবো? এখানে দিয়ে আছে তোমার এ প্লাস 4 16 করতে হবে, তাহলে এ মানে কত মান ধরতে হবে? 12 প্লাস 4 সমান 16, তখন আমি 4a স্কোয়ার পাবো, তবে রাশিটা পূর্ণবর্গ হবে। তাহলে এখানে 3টে মান আমি ধরলাম। এখানে কেন ধরলাম? স্কোয়ার করার জন্য। 0 ধরেছি, 5 ধরেছি, আর 12 ধরেছি। দেখো এখানে 5 আছে, তাহলে এখানে 6, এখানে দিয়ে 0 6, 0 আর 6 দিয়েছে। 6 4-এর সাথে 6 যোগ করলে তাহলে এই সংখ্যাটা 10 হবে, 4-এর সাথে 6 যোগ করলে 10 হবে, 10 তো কারো স্কোয়ার হবে না, তাহলে এইটা হবে না। তারপর দেখো 4, এখানে -4 দিয়েছিল, -4 প্লাস 4 দিয়েছে এখানে, হ্যাঁ, তাহলে 0 হয়ে যাবে। এখানে দিয়েছে মাইনাস, তাহলে এই দুটো -4 আর +4 0 হয়ে যাবে, স্কোয়ার হচ্ছে না। তাহলে প্রথমের দুটো অপশান কিন্তু বাদ হয়ে গেল। এবার পড়ে থাকে দুটো অপশান, একটা দিয়েছে 0 12 আর একটা 6 12। তাহলে এই দুটো অপশান থেকে আমরা এখানে অ্যাপ্লাই করে নেবো। তাহলে আমরা এখানে দেখে দুটো স্কোয়ার হবে, একটা হবে 0 আর একটা 12। 0 আর 12 যার মধ্যে হবে সেইটা আমরা সি অপশানটা দেখে বলছি হবে, কিন্তু এখানে আমাকে দেখে নিতে হবে। তাহলে এখান থেকে দেখো ভেঙে এক্স স্কোয়ার প্লাস, তাহলে এ সময় একটা 12 ধরে নাও, একবার 12 ধরি আর একবার আমরা 0 ধরবো, কেন 5টা এটা তো নেই অপশানে, 5টা অপশানে নেই। তাহলে এখানে এ সমান 12 ধরেছি, -4x হচ্ছে নাকি প্লাস 12 প্লাস 4, এ সমান আমি ধরেছি এখানে কত? এ সমান 12 হয়েছে। দিস এক্স স্কোয়ার, এটা হচ্ছে প্লাস 8x প্লাস 16, এটাকে ভেঙে দেখি। তাহলে এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে 4a স্কোয়ার, এক্স স্কোয়ার ইন্টু এ ইন্টু বি মানে হচ্ছে 4, 4 দুগুণে 8, হ্যাঁ, তাহলে এটা এক্স প্লাস 4 তার হোল স্কোয়ার হয়ে গেল একটা। আর এবার একটা সংখ্যা কত পেয়েছি? 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ সমান হচ্ছে 0 -4x প্লাস 0 প্লাস 4, এটা একবার দেখতে হবে একবার, এটা একবার দেখি। তাহলে এক্স স্কোয়ার, এটা হচ্ছে -4x প্লাস 4, তাহলে এখান থেকে পেয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে 2 তার হোল স্কোয়ার প্লাস, তাহলে 2 ইন্টু এ ইন্টু বি 4x সমান 0, তাহলে এখান থেকে পেয়েছি x -2 তার 0। তাহলে একটা, তাহলে এইখানে
এ সমান হচ্ছে 0 একটা, এর মান হচ্ছে 0 আর এর মান 12। দেখো তোমার সি অপশানে দেওয়া আছে, সি অপশানটাই তোমরা করে দেবে সঠিক উত্তর। তাহলে 23-এর দাগে সি অপশানটাই করে দিয়েছো তোমরা সঠিক উত্তর। তারপর হচ্ছে 24-এরটা। 24-এর বলেছে দেখো, যদি এ এর 2/3 অংশ সমান বি এবং সি এর 4/3 অংশ পরস্পর সমান, তাহলে 2a + 3b অনুপাত 10c - 2a, তোমার 4টে অপশান তোমার দেওয়া রয়েছে, 4টে অপশান থেকে বার করতে হবে। তাহলে বি সমান কি বলেছে, এ এর 2/3, তাহলে 2a/3। আবার বি সমান কি বলেছে, 4c/3। আবার দুটো সমান, এই দুটো হচ্ছে সমান, 2a3 সমান হচ্ছে 4c/3। তাহলে কাটাকুটি 3 3, 3 3, 2 2 2 গুণে 4। এ সমান আবার 2c পেয়ে গেলাম, এ সমান আবার 2c পেয়ে গেলাম। এবার অনুপাতেতে একটাতে তোমাকে পুট করে বসিয়ে নিতে হবে, একটাতে। এইটা বি সমান দিয়ে আছে তোমার সি, তাহলে এই এ এর জায়গায় বি এতে বসিয়ে দাও, এ এর জায়গায় তাহলে সি বসিয়ে দিলে এখান থেকে একদম কাটাকুটি করলে 2 × এ মানে হচ্ছে 2c/3, তাহলে এখান থেকে পেয়ে গেলাম 4c/3। 4c/3 দেখো দুটোই হয়ে গেছে। তাহলে এবারে এই অনুপাতটা আমি বসাবো, এই অনুপাতটা বসালে তোমার এখানে কী দিয়েছে, 2a + 3b অনুপাত 10c - 2a, ঠিক আছে। 2a, এ মানে 2c, তাহলে একবারে গুণ করছি, 2 2 গুণে 4c যুক্ত 3 3b, বি মানে কত, বি মানে হচ্ছে 3 গুণিত 4c/3, 4c/3 3 কেটে যাও, এটা একটা অনুপাত হয়েছে। 10 গুণিত সি, সি মানে কত, 10, সিটাই থাকবে, সি মানে সিটা থাকছে, -2a, এ মানে হচ্ছে 2a, তা 2 দুগুণে 4c, 2 দুগুণে 4c। তাহলে এখান থেকে পেলাম 4 4 পেয়ে গেলাম 8c অনুপাত, এখানে বিয়োগ করে পাবো 6c, সি কেটে দাও, 4/3, 4/3 তোমার দেখো দেওয়া আছে 24-এর দাগের এ অপশানে, 24-এর দাগের এ অপশানটাই হয়ে যাবে সঠিক উত্তর। তারপর হচ্ছে 25-এর দাগের। 25 দাগ বলেছেন, একটি বস্তুর মূল্য 29% কমে যায়, নতুন মূল্য থেকে আবার আগের মূল্যে ফিরে যেতে নতুন মূল্যকে কত শতাংশ বৃদ্ধি পেতে হবে, 4টে তোমার অপশান দেওয়া রয়েছে। তাহলে এখানে এই শতকরা করে দিয়েছে, তাহলে মূল্য ধরে নাও 100, মূল্য, ঠিক আছে, 100 টাকা তুমি ধরে নিচ্ছ। 29% কমে গেলে নতুন মূল্য হবে কত, নতুন মূল্য হবে 100 - 29 সমান হয়ে যাবে 71। কত টাকা হয়ে যাবে, 71। এবার দেখো নতুন মূল্যে ফিরে যেতে, তাহলে তোমার 71 টাকাতে কমে যাচ্ছে কত, 29, একে কত, আর এখানে কত দেওয়া আছে 100তে, বের করে দাও। তাহলে 29/71, 100 × 29/71 কাটাকুটি করলে যে মানটা হবে সেইটাই হয়ে যাবে তোমার সঠিক উত্তর। তাহলে এখান থেকে দেখো, তাহলে 2900/71, দেখো কার শেষে 71 আছে, 71 আছে বি অপশানে, দেখার দরকার নেই, ভাগ শেষ হয়েছে তোমার, যত দিয়ে ভাগ করছি তাহলে কত দিয়ে শেষে কত দিয়ে আছে 71, দেখো এইটাই, এই বি অপশানটা, এটা ভাগ 29, 4 4 1 4, 4 7 28, 6 0, ছোটো সংখ্যার জন্য একটা শূন্য খেয়ে যাবে, 40/7 এই যে বললাম না বি অপশান, এটা বি অপশানে দেওয়া আছে, বি অপশানটাই করে দেবে তোমরা 25-এর সঠিক উত্তর। এবার হচ্ছে 26-এর দাগে। 26-এর দাগে বলছে, স্থির জলে একটি নৌকার বেগ 12 কিমি/আওয়ার। তাহলে স্থির জলে নৌকা, শুধুমাত্র এটা নৌকার বেগ, শুধু নৌকার গতিবেগ, স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে 12 কিমি/আওয়ার, ঘন্টায়, ঠিক আছে। নৌকাটি স্রোতের প্রতিকূলে 6 ঘন্টায় 50 কিমি যায়, তাহলে স্রোতের প্রতিকূলে যাচ্ছে মানে নৌকার গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ, ঠিক আছে, প্রতিকূলে যাচ্ছে মানে নৌকার গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ।
এবার এখানে বলেছে প্রতিকূলে যাচ্ছে 6 ঘন্টায়, 6 ঘন্টায় কত যাচ্ছে 50 কিমি। 1 ঘন্টায় কত যাবে 50/6 কিমি সমান, এখান থেকে কাটাকুটি করে বলো 25/3 সমান 25/3 কিমি। তাহলে নৌকার গতিবেগ দেখো, তাই 25 ঘন্টায় পেয়ে গেলাম, তাহলে এখানে 3 দুগুণে 6 25/3 কিমি। এবার তাহলে তারপরে কী করবে, এবার দুটোর মধ্যে কী করতে হবে, এবার তাহলে বলে যে স্রোতের গতিবেগ, তাহলে নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ যে বিয়োগ, নৌকার গতিবেগ এনে বিয়োগ করে দাও, তাহলে 12 বিয়োগ 25/3 এই দুটো বিয়োগ করে যেইটা হবে সেটা হয়ে যাবে তোমার স্রোতের গতিবেগ। স্রোতের গতিবেগ, স্রোতের গতিবেগ বিয়োগ করো, তাহলে 3 12 36 বিয়োগ 25/3 সমান পেয়ে যাব 11/3 কিমি পার আওয়ার। তাহলে এখান থেকে পেয়ে যাব 3 3 9 3 পূর্ণ 2/3 কিমি পার আওয়ার। হ্যাঁ, একটা সহজ অঙ্ক দিয়েছে, 3 পূর্ণ 2/3। এই সি অপশানটা দেওয়া রয়েছে, এটা সি এর দাগে তো তোমার দেওয়া রয়েছে, সি এর দাগে 26 করে দেবে সঠিক উত্তর। 27 দাগের দেখো, 27 দাগের ম্যাথটা বলছে যদি এ বি সি ডি ই 5টা যোগের, যেখানে এ বি সি ডি ই 5টাই হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং এ সবচেয়ে বড় সংখ্যা দেখো, সবচেয়ে বি তারপরে যে ছোট, বি এর চেয়ে ছোট ই, এই পর্যায়ে সাজানো হয়, তাহলে 2a প্লাস 3d মাইনাস 4c প্লাস 5b মাইনাস c এই 4টে মানের মধ্যে কোনটা হবে। তাহলে ফার্স্টে এইখানেই তো লুকিয়ে রয়েছে 25 সমান a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, 5টার যোগফল, পাঁচটা তো এ বি প্লাস সি, এ থেকে এই পর্যন্ত 5টা, তাহলে 25কে যদি 5 দিয়ে ভাগ করে আমি পেয়ে যাব কত, 5ই পাবো ভাগ করলে। তাহলে মাঝের সংখ্যাটা যদি 5 ধরি, বিজোড় স্বাভাবিক সংখ্যা, তাহলে 2 করে বাড়িয়ে দাও, 5 পরে 7, 7 পরে 9, এদিক থেকে 2 করে কমবে, হয়েছে 3 আর 1। এবার এই সিকোয়েন্সে সাজিয়ে দাও, এ হয়েছে লেস দ্যান সি লেস দ্যান হয়েছে ডি, তারপরে লেস দ্যান ই লেস দ্যান বি হয়েছে। তাহলে 5টা মান পেয়ে গেলাম, এ বি থেকে এ থেকে ই পর্যন্ত 5টা মান 1 থেকে 9 পেয়ে গেলাম। তাহলে সবচেয়ে বড় আছে তোমার বি, সবচেয়ে বড়কে বি, তাহলে বি মানে কত 9, তাহলে বি সমান পেয়ে গেলাম 9। তারপরে আছে ই, তাহলে তারপরের সংখ্যা হচ্ছে ই মানে, তাহলে ই মানে পেয়ে গেলাম আমি 7। তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে 5, তাহলে ডি সমান পেয়ে গেলাম আমি 5। তারপর হচ্ছে সি, সি সমান পেয়ে গেলাম আমি 3। আর এ সমান পেয়ে গেলাম সমান হচ্ছে 1, এ সমান পেয়ে গেলাম আমি 1। এবার এই সমীকরণটা মানটা আমাকে বের করতে হবে। মান কী কী দিয়েছে, 2a প্লাস 3d মাইনাস 4c প্লাস 5b মাইনাস c, এই মানটা বসাও এখানটা। এ মানে কত, এ মানে 1, 2 1 2 যুক্ত ডি মানে 5, 3 5 হচ্ছে 15, সি মানে 3, 4 3 12 প্লাস 5 বি মানে 9, 5 9 45, ই মানে হচ্ছে তোমার 7 মাইনাস 7, তাহলে এইখানে মাইনাস আর এইটা মাইনাস, বাকিটা যোগ, 45 15 60 আর 2 62, 12 আর 7 19, 62 থেকে 19 বিয়োগ করলে 43 পেয়ে গেলাম। 43 তোমার দেওয়া আছে দেখো বি অপশানে, 27 বি অপশানটাই করে দেবে সঠিক উত্তর। তারপর 28টা আরেকটা বলছে, কোনো একটি নির্দিষ্ট কাজ করার জন্য এ ও বি বিকল্প দিনে কাজ করে এবং বি প্রথম দিনে কাজ শুরু করে, এ একা সমগ্র কাজটি 24 দিনে সম্পন্ন করে। যদি কাজটি 11.1 দিনে সম্পন্ন হয়, বি একা সমগ্র কাজটি 7/9 অংশ সম্পন্ন করবে কত দিনে। তাহলে প্রথম লজিকই তোমার প্রশ্ন দেখো, এ আর বি টোটাল কাজ করতে লেগেছে কতদিন, 11.1 দিনে। ভালো করে দেখো, এবার বলছে বি প্রথম দিনে, দেখো দুজনই কাজ করছে একদিন, বিকল্প দিনে, বি শুরু করছে প্রথম দিনে, মোট সময় লেগেছে কত, 11.1 দিনে। বি প্রথম দিনে করলে এ করবে দ্বিতীয় দিনে, বি করবে তৃতীয় দিনে, হয়েছে।
আবার এ করবে চতুর্থ দিনে, বি করবে পঞ্চম দিনে, এ করবে ষষ্ঠ দিনে, বি করবে সপ্তম দিনে, এ করবে অষ্টম দিনে, বি করবে নবম দিনে, এ করবে দশম দিনে, বি করবে 11তম দিনে, বাকি যে পড়ে রইলো 1.1-3 দিনে। তাহলে দুটোর দিনে আমি সমষ্টি বার করে নিই। দেখো 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন। তাহলে বি করলো 6 দিনে আর এ করলো 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, হয়েছে 5.1-3 দিনে। তাহলে এখান থেকে আমি তো পেয়েই গেলাম, এই কাজটা তোমার পেয়ে গেলাম 6 দিনে। দেখো 6 উত্তর তোমার এখানে দেওয়া রয়েছে, কিন্তু আর একটু ক্যালকুলেশন করে আমাকে বের করতে হবে। এবারে তারপরে কি বলেছে, এ একা সমগ্র কাজটা 24 দিনে। তাহলে সমগ্র কাজটি সমান যদি আমি এক অংশ ধরে নিই, ঠিক আছে, এ 24 দিনে করছে এক অংশ, এ করছে 24 দিনে করছে এক অংশ, তাহলে 1 দিনে করবে 1/24 অংশ। আর কদিনে কাজ করেছে এ 5.1-3, এটাকে ভেঙে নাও, 5.1-3কে ভেঙে নাও, 16/3 দিন, 16/3 দিন। তাহলে 16/3 দিনে করবে, তাহলে 16/3 গুণিত 1/24 অংশ, কাটাকুটি করলে 8 দুগুণে 16, 3 আসতে 24, 3 আসতে 24 সমান পেয়ে গেলাম 2/9 অংশ। 2/9 অংশ করছে এ। তাহলে বাকিটা, তাহলে বি করবে কত, বি 1/2/9 অংশ। দেখো না 7/9 অংশ তো পেয়ে গেলাম, 7/9 অংশ। 7/9 অংশ কদিনে করছে, আমরা তো আগে পেয়ে গেছি। আমরা 7/9 অংশ তো করছে কদিনে, তোমার 6 দিনে তো আগে পেয়ে গেছি আমরা। 7/9 অংশ তো দেখো না কত, 7/9 অংশ সম্পন্ন করবে কদিনে, 6 দিনে। 29-এর দাগের দেখো, 29-এর ম্যাথটা সহজ একটা ম্যাথ। 50 লিটার একটি দুধ ও জলের মিশ্রণে জল আছে 10%। মিশ্রণটিতে কত পরিমাণ জল মেশালে জলের পরিমাণ নতুন মিশ্রণে 25% হবে। তাহলে ফার্স্টে দেখো মোট হচ্ছে 50 লিটার মিশ্রণ, ঠিক আছে। এবার মিশ্রণে লিটারে জল দিয়েছে তোমার 90%। তাহলে দুটো মিশ্রণে তোমার এখানে দুধ আর জল, তাহলে জল যদি 10% হয়, তাহলে বাকিটা 100 থেকে বিয়োগ করলে 90% হয়ে যাবে তোমার কি দুধ। তাহলে এখান থেকে অনুপাতটা, এখান থেকে দুটোর অনুপাত, তাহলে দুধ অনুপাত জল সমান পেয়ে যাব 9:1। 9:1 করলে তাহলে আমি যদি এটা লিটারে কনভার্ট করি, তাহলে এখান থেকে 5×9 45 আর 5, তাহলে 45 লিটার তোমার হচ্ছে তোমার দুধ, আর জল হচ্ছে তোমার কত, জল পেয়ে গেলাম 5 লিটার। এবারে তারপরে বলেছে মিশ্রণটি কত পরিমাণ জল মেশালে, তাহলে 5 লিটার তার সাথে ধরে নাও। তাহলে আমি দুধ পেয়েছি 45 লিটার, হয়েছে অনুপাত একদম করে দিচ্ছি 5 লিটার জল তার সাথে x লিটার জল মিশিয়েছে। মিশিয়ে তোমার দেখো মিশালে মিশ্রণটি অনুপাত 25%। তাহলে 20, টোটাল তো 100%, 25%ই জল হয়, তাহলে বাকিটার দুধ কত 75। তাহলে এখানে তোমার অনুপাত হচ্ছে 75, আমি একবারে করে দিলাম 25, ঠিক আছে। এই অনুপাত থেকে এক্সের মানটা তোমাকে বের করতে হবে, তোমার কত লিটার জল মেশানো হয়েছে, এক্সের মানটা এখান থেকে তোমাকে বের করতে হবে। দেখো তাহলে 45/5 প্লাস এক্স সমান 75/25, এটা এটি কাটাকুটি করলে 3, আর এখানে কাটাকুটি করে 3 5 15, 3 5 15, বা 15 সমান 5 প্লাস এক্স, বা এক্স সমান 15 মাইনাস 5 সমান হচ্ছে 10। এক্স মানে হচ্ছে এক্স লিটার যে মেশানো হয়েছিল, এক্স মানে হচ্ছে 10। তাহলে দেখো এক্স 10, দেখো এই অপশানেই দেওয়া রয়েছে, এই অপশানেই দেওয়া আছে 10 লিটার জল মেশানো হয়েছে, এই অপশানে 10টাই তুমি করে দেবে সঠিক উত্তর। এবার হচ্ছে 30-এর দাগের, 30-এর দাগের ম্যাথটা দেখো। 30-এর দাগের ম্যাথ বলছে ABCD একটি সামান্তরিকের এ কোণ এবং বি কোণের অন্তর্দ্বিখণ্ডক পি বিন্দুতে মিলিত হয়। তারপর কি দিয়েছে, এপি সমান 3, বিপি সমান 4 সেমি, বিসি সমান 10, সামান্তরিকের পরিসীমা বার করতে বলে। 4টে তোমার অপশান, 30, 40, 25, কোনোটি নয়। তাহলে একটা সামান্তরিক, এটা 30-এর দাগের, এটা এই সামান্তরিক আমি আঁকি, ঠিক আছে। এ বি সি ডি,
অন্তদ্বিখণ্ডক বলে এ কোণের অন্তদ্বিখণ্ডক এইটা, আবার বি কোণের অন্তদ্বিখণ্ডক করলাম, দুটো মিলিত হয়েছে আবার পি বিন্দুতে, দুটো মিলিত হয়েছে কি পি। এপি মানে এইটা দিয়েছে 3 সেমি, বিপি এটা দিয়েছে তোমার 4 সেমি, আর বিসি মানে এইটা দিয়েছে তোমার 10 সেমি, বাহুর দৈর্ঘ্য তোমার দিয়ে দিয়েছে। তাহলে দেখো অন্তদ্বিখণ্ডক করেছে মানে এই কোণটার মান যা হবে এই কোণটার মান, দুটো কোণের মানই হবে সমান, আবার এই বি কোণের অন্তদ্বিখণ্ডে এই কোণটার মানও যা হবে এই কোণের মানটাও কী হবে তাই সমান হবে। তাহলে তোমরা এইখান থেকে তাহলে যদি আমি এইটাকে এই কোণটাকে যদি আমরা আলফা ধরি, এইটাকেও আলফা ধরি, আর এইটাকে যদি আমি বিটা ধরি, এইটাকেও আমি বিটা ধরি, তাহলে এই দুটো কোণের এই যে ডি এ মানে এ কোণটা আর বি কোণটা, এই দুটো কোণের সমষ্টিটা 180 ডিগ্রি এই কোণটা। তাহলে এইখান থেকে দেখো আমি এটা লিখছি ডি এ বি প্লাস আবার সি বি হ্যাঁ এ, এই দুটো কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। এবার এইখান থেকে দেখো ডি এ বি, তাহলে ডি এ বি মানে এই দুটো কোণের সমষ্টি 2 আলফা প্লাস সিবিএ মানে এই কোণটা সিবিএ সমান এটা হচ্ছে 2 বিটা সমান 180 ডিগ্রি, দুটো দিকে একদম 2 দিয়ে ভাগ করে দিলাম, আলফা প্লাস বিটা সমান পেয়ে গেলাম আমি কত 90 ডিগ্রি। আলফা প্লাস বিটা সমান পেয়ে যাব কত ডিগ্রি আমরা 90 ডিগ্রি। তাহলে এই আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, আবার দেখো ত্রিভুজ এ পিবি, এই যে এ পিবি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তিনটে কোণের এই কোণটা আর এই কোণ তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই দুটো কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণ এই কোণটা আর এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমি এইখান থেকে এই যে কোণ এ পি বি সমান পেয়ে যাবো কত, এইটা 180 থেকে এই আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রিটা বাদ দিই পেয়ে যাবো 90 ডিগ্রি। তাহলে এই কোণের মান পেয়ে গেলাম আমি 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যখনই 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি, তাহলে এ পি বি কি একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। সমকোণী ত্রিভুজের এবার সূত্র ফেলে দাও, এটা তাহলে অতিভুজ সবচেয়ে বড় বাহু, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, তাহলে লম্ব স্কয়ার একটা ধরে নাও এখান থেকে এই দুটো বাহুর মধ্যে, তাহলে 3 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার 4 স্কয়ার সমান অতিভুজটা আমাকে বার করতে হবে। অতিভুজের হচ্ছে তোমার এখানে এ বি স্কয়ার, এই মানগুলো এই বাহুটার মান ধরে নাও, এই বাহুটা হচ্ছে তোমার এপি স্কয়ার ধরে নাও, এপি স্কয়ার, আর এটা ধরলাম হচ্ছে তোমার বিপি তার স্কয়ার দুটো, তাহলে 4 4 16 25 সমান এ বি স্কয়ার, তাহলে এ বি সমান পেয়ে যাবো আমি কত 5, এ বি সমান পেয়ে যাবো আমি 5, এ বি সমান পেয়ে যাবো কত 5, তাহলে এ বি মান পেয়ে গেলাম, এইটা পেয়ে গেলাম আমি 5 সেমি। তাহলে এবারে পরিসীমার সূত্র কি, আয়তক্ষেত্রের মতো পরিসীমার সূত্র বার করে নেওয়া, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সেমি 15 গুণিত 2 সেমি সমান পেয়ে গেলাম 30 সেমি। কত সেমি 30 সেমি। দেখো 30-এর দাগে 30 সেমি এতেই উত্তর দেওয়া আছে, 30 দাগের 30 সেমি এতেই উত্তর দেওয়া রয়েছে। যদি x লেস দ্যান 0 y গ্রেটার দ্যান 0 এবং x এর পরম মান হচ্ছে মানে y এর পরম মানের চেয়ে বড়, ঠিক আছে, তাহলে তবে 2x মাইনাস 3y এবং 2x প্লাস 2y বিন্দুটি কোন পাদেতে বসবে। তাহলে এইখান থেকে দেখো তাহলে দিয়েছে x লেস দ্যান 0 y গ্রেটার দ্যান 0, পরম মান x পরম মান গ্রেটার মান y। তাহলে এইখান থেকে ফার্স্টে দেখো 2x মাইনাস 3y, 2x মাইনাস 3y, তাহলে এটা সমান দেখো এই এক্সের এইটা হচ্ছে তোমার মাইনাস যেহেতু কম, এটা হচ্ছে তোমার হচ্ছে প্লাস, তাহলে এইটা তোমার শূন্যর চেয়ে কী হবে লেস দ্যান হয়ে যাবে, লেস দ্যান 0, তাহলে এইটা প্লাস নয় থার্ড মাইনাসে একটা, আর এই তার বিপরীত ক্ষেত্রে দেখো আবার 2x প্লাস 3y সমান এখান থেকে যদি আমি তীরচিহ্ন দিয়ে দেখান আমি তীরচিহ্ন দিয়ে, তাহলে এইটা তো মাইনাস কম আর মানটা যেহেতু বড় প্লাস, এইটাও ক্ষেত্রে মাইনাস, দুটোই হয়ে যাচ্ছে তোমার মাইনাস অবস্থান পদ। তাহলে মাইনাসের অবস্থান পদ কোন নম্বরটা 3 নম্বরটা, কত থার্ড হয়ে যাবে, দুটোই তোমার হয়ে যাবে তোমার মাইনাসে হয়ে যাবে মানে
তোমার তৃতীয় পদে অবস্থিত হবে। তারপরে আসো 32-এরটা। 32-এর কি বলেছে দেখো, বলছে উৎপাদকে বিশ্লেষণ দিয়েছে তোমার x4 - 3x - 2, এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ তোমাকে করতে হবে এখানে। তাহলে এখানে দেখো x4 টু দি পাওয়ার 4 মাইনাস তারপর প্লাস x² মাইনাস x² মাইনাস 3x যেহেতু কেটে যাবে সমান 2, এখান থেকে এটা উৎপাদকে বিশ্লেষণ করব। x4 প্লাস x² মাইনাস দিয়ে বাকি সব প্লাস হবে x² প্লাস 3x প্লাস 2, এটা উৎপাদকে বিশ্লেষণ। এটা ভাঙলে এবং শর্টকাটে ভেঙে নেবে তোমরা, শর্টকাটে হয়ে যাবে x প্লাস 2 আর x প্লাস 1। তাহলে এইখান থেকে দেখো x4 হয়েছে, এবারে এই যে প্লাস x² মাইনাস এক্স প্লাস 2 আর x মাইনাস 1, এইটা আমি পেয়ে গেলাম। এখান থেকে একটা শর্টকাট স্টেপ জাম্প করে দিলাম। এবার x টু দি পাওয়ার 4 প্লাস হয়েছে, এবার এইখান থেকে তোমার x প্লাস 2 মাইনাস এক্স মাইনাস 1 x² মাইনাস এক্স প্লাস 2x মাইনাস 1, ঠিক আছে, x মাইনাস 1। এইটাকে ভাঙা হয় ব্যাকেট তুললে তোমার পেয়ে যাব তোমার মাইনাস মাইনাসে প্লাস 2, তাহলে x প্লাস 2 আর x মাইনাস এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটাও তোমার প্লাস, ঠিক আছে। এবার মাইনাস প্লাস তুললে পেয়ে যাবো। তাহলে এখান থেকে ভাঙো x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার x² মাইনাস এক্স প্লাস 1 তার স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 আর এক্স প্লাস 1। তাহলে এখান থেকে x² কমন নিলে x² প্লাস এক্স প্লাস 2, এখান থেকে মাইনাস, তাহলে এক্স প্লাস এইটা এক্স প্লাস 1/2, তাহলে এক্স প্লাস, তাহলে এখান থেকে কমন নাও এক্স প্লাস 1 কমন নিলে পেয়ে যাবো x² প্লাস এক্স প্লাস 2। তাহলে এখান থেকে পেয়ে গেলাম আমি এক্স প্লাস 2, এখান থেকে পেলাম x² মাইনাস এক্স মাইনাস 1। তাহলে x² মাইনাস 2, দেখো x² মাইনাস এক্স, এইটা x² প্লাস এক্স প্লাস এই 2, এই অপশানটাই দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এবার এই অপশানটা আমরা উত্তরেই পেলাম, এই অপশানটা। 33 জায়গার ম্যাথটা দেখো, বলেছে যদি এই সংখ্যাকে এইটা দিয়ে ভাগ করা হয়, ভাগফল পাবে এটা আর ভাগশেষ পাবে এটা। এই ক্ষেত্রে এ বি সি ডি চারটের যোগে সমষ্টিটাকে 5 দিয়ে ভাগ করলে এই চারটের মধ্যে কোন মানটা হবে তোমাকে বার করতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি তাহলে এইটা হচ্ছে তোমার x³ মাইনাস x² প্লাস ax মাইনাস বি, এটা কি হচ্ছে ভাজ্য, এটা তোমার কি ভাজ্য, যেটা পাবো সেটা আমি ভাগফল, ভাগফলে তোমার দেওয়া আছে কত x মাইনাস 4, ভাগশেষ দেওয়া আছে x মাইনাস 1, আর ভাজক কত দেওয়া আছে, ভাজক দেওয়া আছে তোমার x² প্লাস cx ডি। ভাজ্য, এখান থেকে ভাজ্য সমান আমাকে জানি ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, আমরা জানি। তাহলে এই ভাজ্য মানে কোনটা, এইটা x³ মাইনাস x² প্লাস ax মাইনাস বি। ভাজক কোনটা, x² প্লাস cx ডি। ভাগফল কোনটা, x মাইনাস 4 প্লাস ভাগশেষ কোনটা, x মাইনাস 1। এইটা তাহলে সমান, এইটা সমান হচ্ছে তোমার সমান হয়ে যাচ্ছে এইটা। এবার এখান থেকে দেখে নাও, তাহলে এখান থেকে তোমার এইটাকে গুণ করো ফার্স্ট, এটা গুণ করলে পাবো আমি x² x³ প্লাস cx² প্লাস dx মাইনাস 4x² প্লাস মাইনাসে মাইনাস 4cx মাইনাসে প্লাসে মাইনাস 4d হলো প্লাস x মাইনাস 1। এইখান থেকে তোমার কোনো কাটাকুটির ব্যাপার নাই। এবার সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে নেই, x³ এখানে x² এখানে x² প্লাস cx² মাইনাস 4x², এখানে x, এইটা x আর এখানে একটা x, তাহলে প্লাস 4x dx মাইনাস 4cx
প্লাস এক্স, এদিকে পড়ে হলো 4d প্লাস 1। তাহলে এইখান থেকে দেখো এক্স কিউ প্লাস এই দুটোতে এক্স স্কোয়ার আছে, তাহলে এখান থেকে তোমরা কমন নিতে হবে তোমার সি মাইনাস 4, বাইরে তোমার এক্স স্কোয়ার, আবার প্লাস এটা থেকে এক্স কমন নিলে এক্স 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 কমন নেবে, তাহলে এখান থেকে পড়ে থাকবে ডি মাইনাস 4c প্লাস 1, ব্র্যাকেটে তোমার পেয়ে যাব এক্স, ঠিক আছে। আর এটা কিছু নেই, তাহলে এইটা একটা কিছু নেই, 4d মাইনাস 1। তাহলে এবার দেখো 4d মাইনাস 1, এবার এইখান থেকে দেখো এক্স কিউ মিলে গেল, হয়ে গেল। তাহলে এই রাশিটা, এই যে মানটা আছে এক্স স্কোয়ারের সমান, এই রাশিটার সমান এইটা, এই যে এক্স আছে এক্স সমান হচ্ছে এইটা, আর এই যে রাশিটা দিয়ে আছে এইটা সমান হচ্ছে এইটা। 3 থেকে লিখে নিচ্ছি, এক্স স্কোয়ার সমান সি মাইনাস 4 একটা, তারপর এইটা এ এক্স সমান ডি মাইনাস 4c প্লাস 1, ব্র্যাকেট দিয়ে হচ্ছে এক্স একটা, মাইনাস বি সমান মাইনাস 4d মাইনাস 1। তাহলে এখান থেকে বা দিয়ে তাহলে মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, মাইনাস 1 সমান সি মাইনাস 4 বা সি সমান একটা পেয়ে গেলাম আমি 3। এইটাতে দাও এক্স কেটে দাও, এ সমান ডি মাইনাস 4, সি মানে পেয়েছি আমি 3 প্লাস 1 সমান পেয়ে যাব ডি, 12 থেকে 1 বিয়োগ করলে 11, তাহলে এ সমান পেয়ে যাব ডি মাইনাস 11, গোটাটাকে মাইনাস দিয়ে গুণ করলে বি 4d প্লাস 1। আর আমাকে কি বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই 5। এখান থেকে আমাকে এর মানটা এ মানে কত, এ মানে হচ্ছে ডি মাইনাস 11, এ মানে প্লাস দিয়ে বি মানে কত, বি মানে হচ্ছে 4d প্লাস 1, এই যে বি এর মানটা। সি মানে হচ্ছে তোমার 3, আর ডি মানে ডিটাই রেখে দাও বাই 5। তাহলে এখান থেকে পাবো মাইনাস 11 থেকে 4, 3 থেকে 4 বাদ দাও, তাহলে একটা ডি 4টে ডি 5টা 6টা, 6d থেকে 4টে বাদ গেলে 4 বাদ গেলে 7, 6d বাই 7। এবারে এখানে দেখো 4টে অপশান দেওয়া রয়েছে, 4টে অপশান থেকে তোমাকে দেখো বের করতে হবে। 4টে অপশান তুমি 2, -2, 3 আর -3। তাহলে এখান থেকে তোমার ডি এর মান এমন একটা সংখ্যা বার করতে হবে, ডি এর মান যেখান থেকে 2, -2, 3 আর -3 এর মধ্যে উত্তর হবে। তাহলে ডি এর মান যদি 1 বসালে হবে না, 2 বসাই, প্রথমটাই বসাই, 2 বসালে 6 দুগুণে 12 মাইনাস 7/5 হয়েছে তোমার 2 5 12 5 1। পরে ডি এর মান যদি তাহলে 2 3 বসাই, 3 ডি এর মান 3 বসাও, তাহলে 3 6 হচ্ছে 18 থেকে 7 বিয়োগ করলে 5, 3 বসালে হচ্ছে না, মাইনাস যদি বসাই মাইনাস 12 19, -2 বসালেও হবে না, 3 বসালেও হবে না, তাহলে ডি এর মান তাহলে পাই 2 ডি এর মানটা পুট করা হলো ফার্স্টের 2টা, যে ইকুয়েশনটা তোমার পেয়ে গেলাম আমি 1 পেয়ে গেলাম। তাহলে এইখানে তোমার 4টে অপশান আমার এ অপশানে দেওয়া আছে, এই যে 2টাই তোমার সঠিক উত্তর হবে। কেন হবে দেখো, বাকিগুলোর ক্ষেত্রে তুমি পুট করবে, যখন পুট করবে দেখো মানগুলো তোমার মাইনাসে চলে আসবে। দেখো ডি তাহলে 6, ডি পুট করছি -2 -7/5 সমান হচ্ছে -12 -7 5 -19/5, এটা গ্রহণযোগ্য নয়। আর 3 করো 6, তাহলে 6 গুণিত 3 -7 5, 3 6 18 থেকে 7 বাদ যাও 5, 5 দিয়ে ভাগ নয় 13/5, এটা ভাগ করলে দশমিক এসে যাবে। -3 করো, -3 গুণিত 6, ডি এর মান -7 হয়েছে 5, তোমার -18 -7
বাই 5 মাইনাস 25 মাইনাস 25, এটা মাইনাস চলে আসছে। তাহলে এখানে ডি এর মান 2 যোগ করলেই তবে কিন্তু দেখো এটা ভাগ করে একটা পূর্ণ সংখ্যায় মান আসছে। তাহলে এখানে তোমার যে ভ্যালুটা হবে, হ্যাঁ, চারটে যে মানের ভ্যালুটা হবে a প্লাস বি প্লাস সি বাই 5 সমান a, ওই 33-এর এটাই হবে সঠিক উত্তর। এ অপশানটাই হবে সঠিক উত্তর। 34 দাগের বলছে এ ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস 4a4 প্লাস 6a³ প্লাস 8a স্কোয়ার এবং a স্কোয়ার প্লাস 2a মাইনাস 8-এর গসাগু বার করতে তিনটেরই। a স্কোয়ার মাইনাস 4 একটা ভাঙ a4 প্লাস 6a³ প্লাস 8a স্কোয়ার, আর একটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2a এই প্লাস 2a মাইনাস 8। তাহলে এখান থেকে যদি ভাঙি, এখান থেকে শর্টকাটে a প্লাস 2 a মাইনাস 2 একবারে। এখান থেকে তোমার আছে 6, 4 দুগুণে 6, a4 সমান দিয়ে a4 প্লাস 4a³ প্লাস 2a³ প্লাস 8a স্কোয়ার সমান a³ কমন নিলে a প্লাস 4 প্লাস 2a স্কোয়ার কমন নিলে a প্লাস 4 আর a³ প্লাস 2a স্কোয়ার আর 2a স্কোয়ার এখান থেকে আবার কমন যাবে a প্লাস 4, এখান থেকে আবার a স্কোয়ার কমন নিলে a প্লাস 2a সমান a স্কোয়ার a প্লাস 4 a প্লাস 2a। এইটা একটা, আবার এখানে একটা, এটা মাইনাস 6, 4 দুগুণে 8, 4 মাইনাস 2 a স্কোয়ার মাইনাস 4a প্লাস 2a মাইনাস 8 সমান a কমন নিলে a মাইনাস 4 প্লাস 2a মাইনাস 4 সমান a মাইনাস 4 a প্লাস 2 এদের মধ্যে কোনোই দেখো এখানেও কোনো এইটা আছে, এটা a স্কোয়ার আছে, এখানে কোনো মিল নাই। কিছু মিল নাই মানে এদের মধ্যে গসাগু হবে 1, এদের মধ্যে কিছু মিল নাই মানে তিনটেরই কোনো মিল নাই মানে এদের মধ্যে গসাগু 1। 34-এর হচ্ছে তোমার সি অপশানটাই করে দেবে। তারপর হচ্ছে 35 এবং শেষ 15 নম্বর ম্যাথের শেষ অঙ্কটা 35 বলছে a প্লাস বি সমান হচ্ছে 2 পূর্ণ 1/3 আর a বাই a মাইনাস 2 প্লাস 6b মাইনাস 3 সমান, তোমাকে চারটে অপশান দিয়েছে, কোন অপশানটা হবে তোমাকে বের করতে হবে। তাহলে এখানে হচ্ছে a প্লাস বি সমান 2 পূর্ণ 1/3 সমান হচ্ছে 8-এর 6-এর 1-এ 7/3 7/3 আমাকে বের করতে বলেছে a মাইনাস 2 যুক্ত 6 3b মাইনাস 1। তাহলে a প্লাস বি সমান 7/3 হলে তখন b সমান 7/3 বিয়োগ a। তাহলে b এর মানটা আমরা পুট করে দেবো। b এর মানটা যেহেতু একটা b দেওয়া আছে এখানে, একটা সুবিধা হবে। তাহলে এখান থেকে করলাম a মাইনাস 2 ব্র্যাকেট দাও প্লাস ওপরে 6 3 গুণিত বি এর জায়গায় বসিয়ে দিলাম, বি এর জায়গায় বসালাম 7/3 মাইনাস a মাইনাস 1, বি এর জায়গায় আমি পুট করলাম বি এর জায়গায়। তাহলে পুট করলে এখান থেকে একদম যদি লসাগু করা হবে এখান থেকে সমান দিয়ে ভাঙতে হবে। a মাইনাস 2 প্লাস ওপরে আছে 6, তাহলে এটা 3 তোমার কাটলে এখান থেকে একদম না কাটা যাবে না, 3 1 3 3a, ঠিক আছে। একদম শর্টকাট এখান থেকে করে দিয়ে উপরটা পেয়ে যাবে আমি 7 বিয়োগ 3a/3 হয়েছে -1 এইটা পেয়ে যাব। 3 কেটে গেলে 3 কেটে যাচ্ছে, তাহলে এই 3টা এখান থেকে শর্টকাটে করলে হবে না, এখান থেকে তোমার a মাইনাস 2 প্লাস ওপরে রয়েছে 6, তাহলে 3 গুণিত 7/3 বিয়োগ 3a মাইনাস 1 তাহলে 3 কেটে গেল। তাহলে এখান থেকে তুমি পাবো আমি a মাইনাস 2 প্লাস ওপরে 6 মাইনাস, তাহলে 7 মাইনাস 3a মাইনাস 1। এবারে এইটাকে কী করতে হবে, লসাগু করতে হবে। এটাকে করতে হবে, লসাগু করতে হবে। লসাগু
এ মাইনাস 2 প্লাস 6 এখান থেকে পেয়ে যাব এক বাদ দিলে 6 মাইনাস 3a 6 মাইনাস 3a তারপর 3 কমন যাবে এখান থেকে এ মাইনাস 2 প্লাস 6 এখান থেকে 3 কমন নিলে 3 দুগুণে 6 মাইনাস এ এটা কেটে যাবে এটা তোমার কেটে যাবে উপরে হচ্ছে 2 তাহলে এইটাকে এখানে উপর দিকে করব তাহলে এখানে পেলাম আমি এ মাইনাস 2 প্লাস 2 মাইনাস এ তাহলে দুটোকে লসাগু করো এ মাইনাস 2 আর 2 মাইনাস এ এটা গুণ করলে তাহলে 2a মাইনাস এ স্কোয়ার এখানে হচ্ছে প্লাস 2a মাইনাস 4 2a মাইনাস 4 সমান নিচেরটাকে যদি গুণ করা হয় নিচেরটাকে গুণ করলে তাহলে 2a মাইনাস এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 4 তাহলে এখান থেকে পাবো 2a মাইনাস 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস 2a মাইনাস 4 তার গোটা রাশিটা দেখো উপরের রাশির সাথে নিচের রাশিটা কেটে যাচ্ছে কেটে গিয়ে উত্তর বেরিয়ে যাবে 1 কেটে গিয়ে উত্তর বেরিয়ে যাবে তোমার সমগ্র রাশিটা হয়ে যাবে তোমার 1 35-এর দাগের দেখো 35-এর দাগের 1 সি অপশানে না 35 দাগের 1 35-এর 1 এ অপশানেই দেওয়া রয়েছে 35-এর এ অপশানেই তোমার দেওয়া আছে 1